কুরবানির কিছু মাসআলা আছে যাদের উপর কুরবানি ওয়াজিব, তাদের কুরবানি প্রতি বছরই মালিকের করতে হয়। কোনো কোনো পরিবার এরকম আছে যে 1 বছর নিজের নামে, 1 বছর ছেলের নামে, 1 বছর স্ত্রীর নামে নাম পরিবর্তন করা হয়। এমনটা করা যাবে না। যার উপর কুরবানি ওয়াজিব তাকেই প্রতি বছর কুরবানি করতে হবে। যদি সে কুরবানি না করে সন্তানের নামে করে, সন্তানের নামে কুরবানি ওয়াজিব নয়, তার নামে কুরবানি ওয়াজিব ছিল, সে কুরবানি করে নাই, সন্তানের নামে কুরবানি করেছে, তার উপর কুরবানি ওয়াজিব আদায় হলো না, সে ওয়াজিব তরক করেছে। এজন্য কুরবানি যার উপর ওয়াজিব তাকেই আদায় করতে হবে, নইলে সে গুনাহগার হবে। 7 ভাগে কুরবানি বড় জন্তুগুলোর মধ্যে। বড় জন্তু গরু, মহিষ, উট, এগুলোতে 7 ভাগ কুরবানি করতে হবে। 7-এর উপরে যাওয়া যাবে না, নিচে যত আসা যাবে। তবে গোশত যখন আপনারা বন্টন করবেন, ভাগ বটোয়ারা করবেন, দাড়িপাল্লা দিয়ে মেপে ভাগ করতে হবে। এমনিতেই আইডিয়ার উপরে ভাগ করা চলবে না। এরপরে কুরবানির অংশের সাথে আকিকার অংশ, নফল কুরবানি, ওয়াজিব কুরবানি, মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানি, এগুলো সব একসাথে কুরবানিতে অংশগ্রহণ করা যায় বড় জন্তুর মধ্যে। কেউ যদি মনে করে যে আমি আল্লাহ তাআলা তাকে অটল সম্পদ দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, সুখী পরিবার, তার ওয়াজিব আদায় করার পরে সে যদি মনে করে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা কুরবানি করব, অথবা বাবা মা মারা গেছে তাদের নামে একটা কুরবানি করব, অথবা উম্মতে মুহাম্মাদি সকল উম্মতের জন্য একটা কুরবানি করব, এভাবে কুরবানি করেও সওয়াব পৌঁছানো যায়। আর এটা করাও জায়েজ আছে। এটা নফল কুরবানি, এটা করা উত্তম। যাদের অর্থ আছে, যাদের টাকা পয়সা বেশি আছে, ওয়াজিব আদায় হয়ে গেছে, আদায় করেছে, এর ওয়াজিবের আদায়ের সাথে তার সামর্থ্য আছে, সে একটা নফল কুরবানি অংশগ্রহণ করে নেবে, এটা তার জন্য করা যাবে। কুরবানির জন্তুকে ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, একদম ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে এবং শক্ত করে বেঁধে নিতে হবে। গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো জবাই করা সুন্নাত। উট নহর করা সুন্নাত। নহর মানে ভুকসা দেওয়া, গলা ছিদ্র করে দেওয়া। আর গরু জবাই করার পরে যে 4টা রগ আছে, এই রগ 4টে কেটে দেওয়া সুন্নাত। এই রগ রাখা যাবে না, একটাও যদি থাকে, 3টা যদি কেটে যায় আদায় হয়ে যাবে, কিন্তু একটাও না রাখা উত্তম। গরু কুরবানির পরে যিনি কুরবানি করেন, অনেক সময় দেখা যায় ছুরির আগা দিয়ে গলার ভিতরে ভুকসা মারা হয়। এই ভুকসা মারা মাকরুহ, এই কাজ করা যাবে না। যদি কেউ করে বসে তার কাজটা মাকরুহ, গোশত খাওয়ায় দোষ নেই, কুরবানিতেও সমস্যা নাই, যিনি কাজ করবেন তার জন্য মাকরুহ। গরু যিনি জবাই করবেন, নিজের কুরবানি নিজে করা উত্তম। যদি নিজে না পারে, তাহলে যিনারা আছেন কুরবানি করার জন্য, তিনাদেরকে দিয়ে কুরবানি করায় নেবেন। কুরবানির করার বিনিময়ে তাকে পারিশ্রমিক হিসেবে টাকা পয়সা দিয়ে দিবেন। এই টাকা পয়সা যেন গোশতের বিনিময় না হয়। কসাইকে দিয়ে যারা কাজ করাবেন, এই কসাই যারা থাকবে, কসাই কাজ করবে, কসাইদেরকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে। পারিশ্রমিক দেওয়ার পরে আপনারা যদি ইচ্ছা হয় গোশত দিবেন, না দিলে না দিবেন, কিন্তু পারিশ্রমিক পুরোপুরি না দিয়ে হয়তোবা দেখা গেল যে 200 টাকা দিলেন আর গোশত 5 কেজি দিয়ে দিলেন, হবে না, কুরবানি নষ্ট হয়ে যাবে। আমরা সকলেই চেষ্টা করব সুন্দরভাবে, সহিভাবে কুরবানি করার জন্য, যাতে করে